নরেন্দ্র গিরি বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সঙ্গত কারণেই একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলে, যাতে সংগৃহীত পয়েন্ট 5। নেপাল 1। প্রথম সেটের খেলা চলছে। সার্ভিস কিন্তু প্রান্ত রেখার বাইরে, সঙ্গত কারণে একটি পয়েন্ট নেপাল দলের। পয়েন্ট সংখ্যা নেপাল 2, তুর্কমেনিস্তান 5। গতবারের রানার আপ দল তুর্কমেনিস্তান, চতুর্থ স্থান অধিকারী দল নেপাল মোকাবেলা করছেন সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল এশিয়ান মেন্স সেন্ট্রাল জোন ভলিবল প্রতিযোগিতা 2018। আর একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলের। চমৎকার একটি আক্রমণ ছিল তুর্কমেনিস্তান দলের। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ গিলিয়াভ সার্ভিস করছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুর্কমেনিস্তান দলের। গুলেভ আক্রমণ, কুইক অ্যাটাক নেপাল দলের, এবং চমৎকারভাবে একটি পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হলেন জার্সি নাম্বার 3 নেপাল দলের। চমৎকার খেলছেন তিনি, হরি বাহাদুর অধিকারী। তিনি কিন্তু সার্ভিস করছেন, প্রস্তুত তিনি করেছেন সার্ভিস। নেপাল দলের পয়েন্ট সংখ্যা 3, তুর্কমেনিস্তান 6। আক্রমণ, এবারে কিন্তু কাউন্টার অ্যাটাক পেয়েছেন এমএস সেটিং। আক্রমণ এবং একটি পয়েন্ট। সেই ধান বাহাদুর গত ম্যাচে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিলেন, সেই ধ্যান কিন্তু আজকে চমৎকার খেলছেন। একটি চমৎকার পরিবেশ আমরা লক্ষ্য করছি শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সত্যিকার এই বাংলাদেশ ভলিবল ফেডারেশন সফল এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরে। সত্যি চমৎকার একটি পরিবেশ আমরা লক্ষ্য করছি। আর একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলের। 7 নেপাল 4। আক্রমণটি দেখতে পেলেন, চমৎকার একটি শট ছিল ধান বাহাদুরের। সার্ভিস করছেন তুর্কমেনিস্তানের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুরেভ। এবারে কিন্তু চমৎকার ব্লক জার্সি নাম্বার 5 সিও দলকে সঙ্গে সঙ্গে প্রথম টেকনিক্যাল টাইম আউট, প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম সেটে। চমৎকার খেলছেন তুর্কমেনিস্তান। সত্যি তারা যে গতবারের রানার আপ দল তা ইতিমধ্যেই প্রমাণ করতে সমর্থ হয়েছেন। 8-4 পয়েন্টে অগ্রগামী প্রথম সেটে তুর্কমেনিস্তান। টিম তুর্কমেনিস্তানকে আমরা লক্ষ্য করছি স্ক্রিনে। দীর্ঘাকায়ু খেলোয়াড়, বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু দীর্ঘাকায়ু। আপনারা জানেন রাশিয়ান কান্ট্রি তুর্কমেনিস্তান, সঙ্গত কারণে তারা কিন্তু শারীরিকভাবে অনেক ভালো অবস্থায় অবস্থান করে। পক্ষান্তরে নেপাল কিন্তু চমৎকার খেলছেন এই টুর্নামেন্টে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েও দলটি কিন্তু পরবর্তী ম্যাচে মালদ্বীপের সাথে কামব্যাক করে চমৎকারভাবে 3-0 সেটে মালদ্বীপকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন। সেই নেপাল কিন্তু মোকাবেলা করছে গতবারের রানার আপ দল তুর্কমেনিস্তান দলে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সার্ভিস করার জন্য প্রস্তুত নুরেভ। সার্ভিস করেছেন জাম্প ফ্লোট সার্ভিস। সেটিং হয়েছে লিবারের কাছ থেকে, পাওয়ারফুল একটা অ্যাটাক, কিন্তু না, অ্যান্টেনায় টাচ করার দরুন আউট। একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলের, যাদের সংগৃহীত পয়েন্ট 9। নেপাল 4। ইতিমধ্যে নেপাল কিন্তু একটি টিম টাইম আউট নিয়ে ফেলেছেন। শুরুটা মোটেই ভালো হয়নি নেপাল দলের। আক্রমণ কিন্তু তুর্কমেনিস্তানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুরাইব অ্যাটাক করেছিলেন। এবার কিন্তু ব্যাককট অ্যাটাক নেপাল দলের মান বাহাদুর কিন্তু ঠিক মতন অ্যাটাকটি করতে পারলেন না। বল চলে গেল প্রান্ত রেখা অতিক্রম করে। পয়েন্ট তুর্কমেনিস্তানের। 10 নেপাল 4। সেই নুরেভ কিন্তু সার্ভিস করছেন। আরো একটি পয়েন্ট, সরাসরি একটি পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলেন নুরেভ, জার্সি নাম্বার 6 তুর্কমেনিস্তানের। চমৎকার খেলছেন তিনি শুরু থেকেই।
এই টুর্নামেন্টে। আমরা লক্ষ্য করেছিলাম কিরগিজস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু চমৎকার নেই, এবারে কিন্তু সার্ভিসটাও ভালোভাবে করতে পারলেন না, বল নেটে জড়িয়ে গেল সঙ্গত কারণে পয়েন্ট। আজকে প্রথম রেফারির দায়িত্ব পালন করছেন নুরগাজী, কিরগিজস্তান থেকে আগত এবং আমাদের স্বাগতিক দেশের একজন রেফারি, দ্বিতীয় রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন হুমায়ুন। আক্রমণ তুর্কমেনিস্তানের, আক্রমণ চমৎকার, চমৎকার একটি শট আমরা লক্ষ্য করলাম, চমৎকার একটি স্পাইক লক্ষ্য করলাম। জার্সি নাম্বার 5 তুর্কমেনিস্তানের, চমৎকার খেলছেন তিনি, পাওয়ারফুল অ্যাটাক করে থাকেন তিনি, কিন্তু সার্ভিস করছেন জাম্প ফ্লোট সার্ভিস, চমৎকার সার্ভিস ছিল, রিসিভ হয়েছে। আক্রমণ এবারে কিন্তু সেই ধ্যান বাহাদুর, অপ্রতিরোধ্য ধ্যান বাহাদুর চমৎকার খেলছেন এই টুর্নামেন্টে। উদীয়মান তরুণ এই খেলোয়াড়টি নেপাল দলের, নেপালের পয়েন্ট 6, পক্ষান্তরে তুর্কমেনিস্তান ডাবল অর্থাৎ 12 সার্ভিস হয়েছে। আক্রমণ তুর্কমেনিস্তানের, প্রতিহত করতে পারবেন কি না, শেষ রক্ষা কিন্তু হলো না। স্পাইক করার প্রচেষ্টা ছিল 4 নম্বর জোনে, কিন্তু ঠিক মতন করতে পারেননি, নেটে জড়িয়ে যাওয়ার দরুন পয়েন্ট নেপাল দলের। 7 তুর্কমেনিস্তান 12। এবারে কিন্তু রিসিভ করতে পারেননি, চমৎকার একটি সার্ভিস ধ্যান বাহাদুর। আমি আগেই বলছিলাম অপ্রতিরোধ্য একজন খেলোয়াড়, তরুণ উদীয়মান চৌকুশ খেলোয়াড়, চমৎকার খেলছেন তিনি। সার্ভিস কন্টিনিউ, 8 নেপাল 12 তুর্কমেনিস্তান। খেলায় ফিরতে হলে আরও কিছু পয়েন্ট কিন্তু সংগ্রহ করতে হবে নেপালকে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবারে কিন্তু আক্রমণ, ডায়াগোনাল অ্যাটাক যাকে বলা হয় ভলিবলের পরিভাষায়। পয়েন্ট তুর্কমেনিস্তান, যাদের সংগৃহীত পয়েন্ট 13। জার্সি নাম্বার 1 জুমেভ, তিনি কিন্তু স্পাইক করে সার্ভিসে গেছেন, চমৎকার সার্ভিস করলেন। আক্রমণ ব্যাককোর্ট, ধ্যান কিন্তু এবারে কিন্তু তার নৈপুণ্য প্রদর্শন করতে পারলেন না, বল কিন্তু নেটে মেরে দিলেন সঙ্গত কারণে। আরও একটি পয়েন্ট তুর্কমেনিস্তানের, যাদের সংগৃহীত পয়েন্ট 14, নেপাল 8। প্রথম সেটে খেলা চলছে, প্রথম সেমিফাইনাল। আরও একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলে, যাদের সংগৃহীত পয়েন্ট 15, নেপাল 8। সার্ভিস কিন্তু কন্টিনিউ করছেন জুমেভ, জার্সি নাম্বার 1 তুর্কমেনিস্তান দলের। আক্রমণ এবারে নেপালের, ব্যাককোর্ট আলতোভাবে অ্যাটাক হয়েছিল মান বাহাদুর কাছ থেকে, এবারে কিন্তু চমৎকার একটি অ্যাটাক, চমৎকার কাউন্টার অ্যাটাক যাকে বলা হয়। সঙ্গে সঙ্গে দ্বিতীয় টেকনিক্যাল টাইম আউট। 16-8 পয়েন্টে, 16 অর্ধেক পয়েন্টে অগ্রগামী তুর্কমেনিস্তান। গতবারের রানার আপ দল এই টুর্নামেন্টের, যারা ফাইনালে স্বাগতিক বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল, সেই দলটি কিন্তু চমৎকার খেলছেন সেমিফাইনালে। এর পরপরই আরেকটি সেমিফাইনাল রয়েছে, স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে কিরগিজস্তানের বিরুদ্ধে। সে খেলাটি দেখার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমন্ত্রিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ 2018 প্রথম সেমিফাইনাল খেলা। টেকনিক্যাল টাইম রিপ্লে দেখুন, চমৎকার একটি অ্যাটাক আমরা পেলাম তুর্কমেনিস্তান দলের কাছ থেকে, চমৎকার একটি অ্যাটাক। 2 ব্লককে ফাঁকি দিয়ে মাঠের মধ্যে বলটা ফেলতে সমর্থ হয়েছিলেন। টাইমিন 16-8 পয়েন্টে অগ্রগামী তুর্কমেনিস্তান। সেই জার্সি নাম্বার জুয়েভ সার্ভিস করলেন। এবারে আরও একটি পয়েন্ট, নেপাল এই মুহূর্তে কিছুটা বিচলিত তুর্কমেনিস্তানের ব্লকের কাছে। চমৎকার ব্লক করছেন তুর্কমেনিস্তান, এটাকেও কিন্তু যথেষ্ট পারদর্শিতা দেখাচ্ছেন সকল খেলোয়াড়। জিওমিয়েভ সার্ভিস করেছেন, আক্রমণ কিন্তু করতে পারলেন না, নেপাল রিসিভ হয়েছিল না। এবারে আক্রমণ চমৎকারভাবে ড্রপ করেছেন, কিছুই করার নাই, চমৎকার একটি ড্রপ আমরা লক্ষ্য করলাম তুর্কমেনিস্তান দলের কাছ থেকে।
যাদের সংগৃহীত পয়েন্ট 18, নেপাল 8। দ্বিতীয় টিম টাইম আউট নেপালের পক্ষে 8-18 পয়েন্টে টাইম আউট নিলেন নেপাল দলের প্রধান কোচ জগদীশ ভট্টা। তার কিছুই করার নাই, এই মুহূর্তে খেলোয়াড়রা যা করা তা সেটি করতে পারছেন না। অ্যাটাক, রিসিভিং, ব্লকিং কোনো ডিপার্টমেন্টই কিন্তু নেপাল এখন পর্যন্ত তেমন সুবিধাজনক অবস্থায় অবস্থান করতে পারছে না। পক্ষান্তরে তুর্কমেনিস্তান কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টে তারা ভালো করে। দেখুন দেখুন রিপ্লে, লাস্ট রিপ্লেটা চমৎকার একটি সার্ভিস আমরা পেলাম এবং রিসিভ হয়নি। কাউন্টার অ্যাটাকে গেল তুর্কমেনিস্তান, চমৎকারভাবে ড্রপ, দেখার মতন ড্রপ, চমৎকার। এবারে কাউন্টার অ্যাটাক আবারও তুর্কমেনিস্তানের ব্যাককোর্ট এবং পয়েন্ট। একতরফা প্রাধান্য বিস্তার যাকে বলা হয়, একতরফা প্রাধান্য বিস্তার করছেন তুর্কমেনিস্তান। জার্সি নাম্বার 1 জুমিয়েভ প্রস্তুত তার সার্ভিস করার জন্য, চমৎকার খেলছেন তিনি। জাম্প ফ্লোট সার্ভিস কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় প্রান্তরেখা অতিক্রম করে। একটি পয়েন্ট নেপাল দলের, যাদের সংগৃহীত পয়েন্ট 9। পক্ষান্তরে তুর্কমেনিস্তান 19। সার্ভিস করতে প্রস্তুত নেপাল দল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপক। অ্যাটাক হয়েছিল কিন্তু রেফারির বংশীধ্বনি, দেখা যাক কি সিগন্যাল তিনি দেন। নেট টাচ নেপাল দলের একজন খেলোয়াড়ের, সঙ্গত কারণে পয়েন্ট তুর্কমেনিস্তানে, যাদের সংগৃহীত পয়েন্ট 20, নেপাল 9। তুর্কমেনিস্তান দলে 3 নম্বর জার্সি পরিহিত জাম্প স্পাইক সার্ভিস কিন্তু লক্ষ্যভ্রষ্ট, পয়েন্ট নেপাল দলের, যাদের সংগৃহীত পয়েন্ট হবে 10। তুর্কমেনিস্তান 20। মান এম বাহাদুর দলনায়ক নেপাল দলের সার্ভিস করেছেন। আক্রমণ তুর্কমেনিস্তানে, চমৎকার রিসিভ করছেন কিন্তু তুর্কমেনিস্তান দল। এবারে কিন্তু কুইক অ্যাটাক হয়েছিল মাঠের বাইরে, সঙ্গত কারণে আরও একটি পয়েন্ট নেপাল দলের, 11। তুর্কমেনিস্তান 20। এম বাহাদুর প্রস্তুত সার্ভিস করার জন্য, করেছেন সার্ভিস। আক্রমণ তুর্কমেনিস্তানে, ডায়াগোনাল অ্যাটাক কিন্তু কোর্টের বাইরে। 4-4 অ্যাটাক করার প্রচেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা, বল চলে যায় কোর্টের বাইরে, সঙ্গত কারণ নেপাল দলের পয়েন্ট। এম সার্ভিস কন্টিনিউ করছেন, নেপাল দলের সংগৃহীত পয়েন্ট 12, তুর্কমেনিস্তান 20। খেলায় কি ফিরতে পারবেন নেপাল, দেখা যাক শেষ পর্যন্ত। এবারে কিন্তু কুইক অ্যাটাক হয়েছে, না প্রতিরোধ করতে পারলেন না ধান বাহাদুর। নেপাল দলের একজন খেলোয়াড়ের পরিবর্তন, জার্সি নাম্বার 8 নরেন্দ্র গিরির জায়গায় আসলেন কুল বাহাদুর থাপা, অভিজ্ঞ খেলোয়াড় নেপাল দলের, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সার্ভিস তুর্কমেনিস্তান, চমৎকার সার্ভিস, চমৎকার সার্ভিস, রিটার্ন বল দেখে শুনে ড্রপ করেছেন। খুব সহজে একটি পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হলেন তুর্কমেনিস্তান দল, যাদের সংগৃহীত পয়েন্ট 22। আর 3টি পয়েন্ট দরকার এই সেটে জয়ী হতে গেলে। পক্ষান্তরে নেপাল কিন্তু 12। রিসিভ করতে পারলেন না, সঙ্গত কারণে একটি পয়েন্ট তুর্কমেনিস্তান দলের, যাদের সংগৃহীত পয়েন্ট 23। প্রথম সেট চলছে, প্রথম সেমিফাইনালের। তুর্কমেনিস্তান ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করছেন এই খেলায়। এবারে কিন্তু আক্রমণ প্রতিহত করেছেন ব্লকের মাধ্যমে, ব্লক, চমৎকার ব্লক, চীনের প্রাচীরের সাথে তুলনা করতে পারি আমরা তুর্কমেনিস্তানের ব্লককে। কোনোভাবেই নেপালি খেলোয়াড়রা কিন্তু সুবিধা করতে পারছেন না, নেপালি অ্যাটাকাররা। সেট পয়েন্ট কিন্তু না, প্রান্তরেখা অতিক্রম করে চলে গেল। জার্সি নাম্বার 9 সার্ভিস নুরাইব, পয়েন্ট নেপাল দলের 13। আরেকটি সেট পয়েন্ট কিন্তু তুর্কমেনিস্তান, দ্বিতীয় সেট পয়েন্ট প্রথম সেটে।
চমৎকার রিসিভ হয়েছে না, এবারে কিন্তু একটা কাউন্টার অ্যাটাক, চমৎকার চমৎকারভাবে খেলিয়েছেন এম বাহাদুর। অপোনেন্ট ব্লককে ধোকা দিয়ে চমৎকারভাবে ধ্যান বাহাদুরকে খেলান। ধ্যান বাহাদুর কিন্তু সিও দলকে একটি পয়েন্ট অনায়াসে এনে দিলেন, যাদের সঙ্গীত পয়েন্ট 14, নেপাল 14-24, তৃতীয় সেট পয়েন্ট। চমৎকার সার্ভিস, এবারে কিন্তু আক্রমণ হয়েছে কোর্টের বাইরে, আরো একটি পয়েন্ট নেপাল দলের। না, রেফারি কিন্তু জানালেন স্পর্শ করেছে ব্লকে, সঙ্গতার কারণে তুর্কমেনিস্তান দলের পয়েন্ট। সঙ্গে সঙ্গে প্রথম সেটটি ছিনিয়ে নিলেন তুর্কমেনিস্তান দল 25-14 পয়েন্টে। চমৎকার খেলছেন তুর্কমেনিস্তান দল।